আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম আমি আরেকটা পর্ব নিয়ে আমার দেশ কবিতাটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে চরণভিত্তিক প্রশ্ন উত্তর। এখন আমি এটা নিয়ে আলোচনা করব কবিতা লাইন থেকে, এই কবিতা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো দেখে নিব 40 নম্বর প্রশ্ন। 40-এ কি আছে? 40 নম্বর প্রশ্নে আছে সূর্যের ঝলকে মৌসুমী ফুল ফোটে। লাইনটি দ্বারা আমার দেশ কবিতায় কবি কি বুঝাতে চেয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 3 স্টার দিয়ে আমরা সাজিয়েছি, এটা আসতে পারে। সূর্য ঝলকে মৌসুমী ফুল ফোটে, মৌসুমী মানে কি? সিজনাল ফুল ফোটে। তার মানে কি বুঝাইছে সে? ঋতু বৈচিত্র্য, অনুকূল আবহাওয়া, মৌসুমী বায়ু বা সূর্যের আলোর প্রভাব। উত্তর হবে ঋতু বৈচিত্র্য বুঝিয়েছেন। 40-এর ক। এবার আমরা দেখব 41 নম্বর প্রশ্ন। 41-এ কি আছে? আমার দেশ কবিতার কোন চরণে কবি এই দেশের মানুষের পরস্পরের মহামিলনের দিকটি আলোকপাত করেছেন? আর্থ ব্যতীত সুধী গুণীজন পাশে, নীতি লভে নব জীবনের সন্ধান, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে প্রাণ স্পন্দে লক্ষ্য তরুর করেন। দেখো, আমার দেশ কবিতায় কোন চরণে কবি এই দেশের মানুষের পরস্পরের কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তর হবে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে যোগ হয়েছে। উত্তর 3 নাম্বার। এবার আমরা আসি 42 নম্বর প্রশ্নে। আমাদের 42 নম্বরে কি বলা হয়েছে খেয়াল করব। 42, আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লভে নব জীবনের সন্ধান, উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে প্রকৃতি প্রেম, নিঃস্বর্গ প্রীতি। নিঃস্বর্গ বলতে এখানে গাছপালা প্রীতিকে বোঝাচ্ছে। প্রকৃতি নির্ভরতা নাকি দেশপ্রেম? সঠিক উত্তর হচ্ছে দেশপ্রেম। কবি যাই কিছু লিখেছেন না কেন দেশের জন্য লিখেছেন, দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি লিখেছেন। তাহলে 42-এর উত্তর 3। এবার 43 দেখো, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। চরণটিতে প্রকাশ পেয়েছে সাম্য, ঐক্য, অসাম্প্রদায়িক চেতনা, কর্মস্পৃহা। কর্মস্পৃহা মানে হচ্ছে কাজের প্রতি ইচ্ছা জাগা। আচ্ছা, তাহলে আমাদের মানুষ ধ্বংস হয়, আবার পাশাপাশি বসে ঘর বাড়ি নিজেরাই তৈরি করে। অবশ্যই অসাম্প্রদায়িক চেতনা হবে। আর অসাম্প্রদায়িক চেতনা বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ নেই, মানুষের মধ্যে তারা কখনো পার্থক্য তৈরি করে না। এটাই হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক চেতনা। প্রশ্ন হচ্ছে আমাদের 44 নম্বর। 44 নম্বর প্রশ্নে কি বলেছে? আমার দেশ কবিতায় কোন চরণে দেশের মাটি ও মানুষের মধ্যে একাগ্রতা প্রকাশ পেয়েছে? একাগ্রতা বলতে বোঝাচ্ছে মানুষ এবং দেশের মাটির মধ্যে কোনো পার্থক্য নাই, এটা বোঝাতে চেয়েছে। তাহলে সেটা কোন লাইনে? আমার দেশের মাটি মধুর, মধুর আমার ভাষা, আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে, আমার দেশের মাটিতে দাঁড়িয়ে হাসে সূর্য ঝলকে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দেশের মাটি এবং মানুষের মধ্যে যে মিল সেটা অবশ্যই 4 নম্বরে প্রকাশ পেয়েছে। উত্তর 44-এর 4। এবার আমরা দেখব 45 নম্বর প্রশ্ন। আমার দেশ কবিতায় কোন চরণে সমৃদ্ধ বাংলাদেশের ছবি চিত্রিত হয়েছে? কোন চরণে? একেবারে পুরা বাংলাদেশের ছবি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা অপশন পেয়েছি আর বাকি অপশনগুলো আমাদের অন্য পেজে। তো আমরা এটা একটু দেখি। মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। আচ্ছা, প্রশ্ন কি করেছে? আমার দেশের কবিতায় কোন চরণে সমৃদ্ধ বাংলাদেশ প্রকাশ পেয়েছে? সমৃদ্ধ মানে পুরা। আমরা প্রশ্ন পেলাম কি? মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, মানে মাঠ ভরা ধান, সেই ধানের উপরে দেশের মাটির শীর্ষ মানে আকাশের শরতে ছায়া পড়ছে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। আচ্ছা, এই অপশনটা দেখলাম। আমাদের বাকি অপশনগুলো একটু পরের পেজে আসছে, আমরা সেগুলো একটু লক্ষ্য করে দেখি। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। এটা তারা সমৃদ্ধ বাংলাদেশের কথা বোঝাচ্ছে না, এটা পরোপকারী হবে। তার মানে এটা কারেক্ট আনসার না। মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে আপন দেশে মাটিতে দাঁড়িয়ে হাসে সূর্য ঝলকে, এটা সিজনালের জিনিস কথা প্রকাশ পেয়েছে, এটা হবে না। প্রাণ স্পন্দে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চরী মরমে, এটাও হবে না। তার মানে আমাদের প্রথমটাই 1 নাম্বার, ঠিক আছে। 45-এর যে ক নাম্বার প্রশ্নটা সেটাই আমাদের জন্য হচ্ছে কারেক্ট। কি লেখা ছিল এখানে? যে আমার দেশ কবিতায় কোন চরণে সমৃদ্ধ বাংলাদেশের চিত্র প্রকাশ পেয়েছে? এটা মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। উত্তর হচ্ছে 45-এর ক। এবার আমরা যাব হচ্ছে 46 নম্বর প্রশ্ন, যেটা আমাদের ছিল আর কি। আচ্ছা, 46 নম্বরে কি বলেছে দেখো এখানে। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে। প্লাবন মানে হচ্ছে দুর্যোগ, আর এখানে কি মানে আমার দেশে দুর্যোগে নুহুনুবি নৌকা ভাসে।
শান্তি কপত বার্তা লইয়া আসে। শান্তি মানে কবুতর, কবুতরকে এখানে শান্তির প্রতীক বলা হয়েছে। সেই কবুতর শান্তির বার্তা বা সংবাদ নিয়ে এসেছে। নূহ নবী ভালো মানুষদেরকে তার নৌকাতে করে বাঁচিয়েছিলেন। আর এই বাঁচানোটা কোন দেশে হয়েছে? আমার দেশেই হয়েছে, বাংলাতে হয়েছে। তো চরণটিতে বাঙালি জাতির কোন দিকটি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মনোভাব, ভ্রাতৃত্ববোধ, অসাম্প্রদায়িকতা, পরোপকারী। অবশ্যই উত্তর হবে পরোপকারী। দেখো এখানে নূহ নবী মানুষদেরকে বাঁচিয়েছে বা রক্ষা করেছে, তাহলে এটি কিসের মনোভাব? পরোপকারী, মানে সহযোগিতা করার মনোভাব। উত্তর 4 নাম্বার হবে। কেউ যেন ভুলে আবার গ নাম্বার দিয়ে দিও না। আচ্ছা, গ নাম্বার কেন হবে না? অসাম্প্রদায়িকতা কেন হবে না? মানে ভেদাভেদ নাই, পার্থক্য নাই, এই অসাম্প্রদায়িকতা কেন হবে না? যদি আমাদের এখানে লেখা থাকতো যে আমরা সকলে মিলে একসাথে কাজ করেছি, সেক্ষেত্রে আমাদের এখানে অসাম্প্রদায়িকতা আসতে পারতো। বাট এখানে নূহ নবী বাঁচিয়েছে, তাহলে অবশ্যই পরোপকারী মনোভাব হবে। উত্তর 4। আচ্ছা, এখন আমরা আলোচনা করব 47 নম্বর প্রশ্নে। 47 নম্বর প্রশ্নে কি আছে? জেগেছে নতুন চর, চরণটিতে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? কি বলেছে? জেগেছে নতুন চর, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? প্রত্যাশা হবে না, এটা হতাশা, এটাও হবে না, পরিণতি সেটাও না, সম্ভাবনা। অর্থাৎ মানুষ নতুন করে আবার বেঁচে থাকার শক্তি পাচ্ছে, সম্ভাবনা আসতেছে। 48, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণীর ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। চরণটিতে প্রকাশিত হয়েছে কোন দিকটি? অবশ্যই দেশপ্রেম। তার দেশের মাটিতে মিশানো আছে তার প্রাণের ঘ্রাণ, আবার গৌরবময় জীবনের যে সম্মান, সেই সম্মানটুকু সে পেয়েছে। উত্তর হবে আমাদের দেশপ্রেম। এবার আমরা যাব 49 নম্বর প্রশ্ন। নদীতে 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 মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানি, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে। চরণটিতে আসলে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, 49 নম্বর প্রশ্ন। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরে পানে, মানে নদী চলতে 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 গিয়ে মিলিত হয় সাগরের কাছে গিয়ে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে এক হয়ে যায়। নদী যেমন চলতে চলতে গিয়ে সাগরে গিয়ে পৌঁছে, মানুষের প্রাণও আরেক মানুষের সঙ্গে গিয়ে মিলে যায় বা পৌঁছে যায়। চরণে বাঙালির যে দিকটি প্রকাশিত হয়েছে, ভ্রাতৃত্ববোধ, অসাম্প্রদায়িকতা, একতা, বৈষম্যহীনতা। উত্তর হচ্ছে অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, আমরা সব মানুষ একই সমান। উত্তর 2 নাম্বার। এবার 50 নাম্বার দেখো। মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে, আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে, সূর্য ঝলকে। চরণটিতে বাংলাদেশের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ঐশ্বর্য, সমৃদ্ধি, প্রাকৃতিক সৌন্দর্য, চিরন্তনতা। সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অর্থাৎ দেশের মাটি, চারিদিকে অঞ্জলি ফুল ফোটাচ্ছে, মানুষ এসে হাসছে, দাঁড়াচ্ছে, সূর্য দেখছে। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের কথা এখানে প্রকাশ পেয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের চরণ ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।